অন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু উচ্চ শিক্ষা দপ্তরের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে তোমাদের কলেজের ভর্তি কবে থেকে শুরু হবে, কবে থেকে ক্লাস শুরু হবে, মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে, কবে থেকে পেমেন্ট করতে হবে, এভরিথিং বিষয়গুলো। অনেক সময় কী হয়ে থাকে, তোমরা যখন অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করবে, যদি ঠিক মতো ফর্ম ফিল আপ না করে দেখো এবং আজকে ভিডিওটি যদি না দেখে দেখো, অনেক কিন্তু তোমরা মিস করবে। যারা কম নাম্বার পেয়েছে তারাই কিন্তু ভালো কলেজে চান্স পেয়ে থাকে, এবং যারা বেশি নাম্বার পেয়েছে তারাই কিন্তু ভালো কলেজে চান্স পায় না, যদি তোমরা ঠিকভাবে অ্যাডমিশন না হয়ে থাকো। পোস্ট প্রেফারেন্স, এক কথা তোমাদের যে কলেজ প্রেফারেন্স তা যদি ঠিকমতো না দিয়ে দেখো বিভিন্ন কারণে, তো অবশ্যই আজকে ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। হতে পারে লম্বা, কিন্তু প্রতিটি পয়েন্ট তোমাদের অত্যন্ত জানা জরুরি। আর তোমরা যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখো, অবশ্যই লাইক করে দেবে, পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে সবাইকে রাখবে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে তোমাদের জেলার নাম জানিয়ে দেবে। অন স্ক্রিনে নোটিশটি দেখতেই পাচ্ছ, সেখানে বলা হয়েছে তোমাদের ভর্তির জন্য আবেদন জানাতে হবে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল থেকে, এবং সেই পোর্টালের লিঙ্কটি আমি কিন্তু তোমাদেরকে ভিডিওর ডিসক্রিপশনে পড়কে দিয়েছি, সেখানে ক্লিক করলে কিন্তু সহজে যেতে পারবে। পাশাপাশি তোমাদের ভর্তি যে ফর্ম ফিল আপ, সেই যে পোর্টাল তা চালু করা হবে 17 জুন দুপুর 2টার দিকে। তার শুভ উদ্বোধন করবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু 17 জুন দুপুর 2টা। আর তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে কলেজে ভর্তির আবেদনপত্র, তা অনলাইনে জানাতে পারবে সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টাল থেকে 18 জুন দুপুর 2টা থেকে 1 জুলাই 2025 এই তারিখের মধ্যে। এবং যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, যদি নাম্বার তোমাদের কম থাকে, অবশ্যই যে সমস্ত কলেজে কেউ অ্যাপ্লাই করতে চায় না, কিংবা যে সমস্ত কলেজ দূরে রয়েছে তোমাদের বাড়ি থেকে অনেকে যেতে চায় না, তো সেই সমস্ত কলেজকে তোমরা 1 নম্বর প্রেফারে রাখবে। এইভাবে তোমরা সারিবদ্ধভাবে 25টি কোর্স কিংবা প্রোগ্রামকে সিলেক্ট করবে। এরপর বলা হয়েছে কিন্তু তোমরা যখন আবেদন করবে, এরপর তোমাদের মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে 6 জুলাই। 6 জুলাই কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে, আর 6 জুলাই থেকে তোমরা ভর্তির পেমেন্ট করতে পারবে। আর কলেজে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, কোনো কিন্তু টাকা লাগবে না কলেজের ভর্তির আবেদনপত্রে। তবে যখন কলেজে অ্যাডমিশন হবে তখন তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। কত টাকা পেমেন্ট করতে হবে, কোন কলেজে কত টাকা করে পেমেন্টের ফি রয়েছে, তা তোমরা ড্যাশবোর্ডের মধ্যে দেখতে পারবে। 6 জুলাই মেরিট লিস্ট প্রকাশিত হবে। 6 থেকে 12 তারিখের মধ্যে, এই জুলাই মাসের 6-12 এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু পেমেন্টটি সম্পন্ন করতে হবে। তোমাদের সাবজেক্ট কিংবা তোমাদের কলেজের পাশেই কিন্তু সিট অ্যালটমেন্ট লেখাটি চলে আসবে, তো সেখানে ক্লিক করে তোমাদের অনলাইনে পেমেন্টটি করতে হবে। আর তোমাদের যদি মনে হয় যে সাবজেক্ট মেরিট লিস্টে চলে আসছে এবং সিট অ্যালটমেন্ট লেখা শো হয়েছে পেমেন্ট করার জন্য, এই সাবজেক্টে তোমাদের অতটা ভালো লাগে না, কিন্তু 2 নম্বর কিংবা 3 নম্বর লিস্টে যে সাবজেক্ট এবং কলেজ রয়েছে সেটি হলে আর একটু ভালো হতো। তাহলে তোমরা কি করবে, পেমেন্ট করার পূর্বে সেখানে একটি আপগ্রেড নামে একটি অপশন পেয়ে যাবে, আপগ্রেডে ক্লিক করে পেমেন্টটি করে দেবে। এরপর তোমাদের কিন্তু 17 জুলাই আরেকটি লিস্ট প্রকাশিত হবে। যারা যারা আপগ্রেডে ক্লিক করে পেমেন্ট করেছে সে আপগ্রেড মেরিট লিস্ট। এরপর তোমাদের 2 নম্বর কিংবা 3 নম্বর কিংবা 4 নম্বর কিংবা 5 নম্বর যে সমস্ত কলেজ কিংবা কোর্স কিংবা প্রোগ্রাম রয়েছে, সেই সমস্ত মেরিট অনুযায়ী তোমাদের নাম্বার অনুযায়ী সেই সমস্ত কলেজের পাশে কিন্তু সিট অ্যালটমেন্ট লেখা চলে আসবে। এরপর তোমাদের ডেট দেওয়া হয়েছে 17 থেকে 20 তারিখের মধ্যে সেই সমস্ত কলেজে পেমেন্ট করতে হবে। এখন আরেকটি বিষয়, তোমরা যদি ফার্স্ট মেরিট লিস্টে নাম চলে আসে তোমাদের, এখন তোমরা সিট অ্যালটমেন্টে ক্লিক করে পেমেন্ট করলে না, তাহলে তোমাদের কিন্তু সমস্যা। তোমাদের কিন্তু আবার কিন্তু এই যে আপডেট লিস্টে নাম আসবে না, অবশ্যই পেমেন্ট করতেই হবে, এবং তখন তোমরা আপগ্রেডে ক্লিক করে পেমেন্টটি করে দেবে। এরপর তোমাদের আপগ্রেড লিস্ট প্রকাশিত হবে 17 তারিখ, তখন তোমরা কিন্তু দ্বিতীয় যে সমস্ত কলেজের নাম চলে আসবে সেখানে পেমেন্টটি করে দেবে এবং অ্যাডমিশন নিয়ে নেবে। এই হলো কিন্তু ফেজ 1-এর কাজ। তারপর বলা হয়েছে তোমাদের, এখানে দেখতেই পাচ্ছ যে 24 থেকে 31 তারিখ এই তারিখের মধ্যে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। তোমাদের কলেজে যেতে হবে, যে যে কলেজে তোমরা অ্যাডমিশন হয়েছ সেই কলেজে যেতে হবে, এবং প্রফেশনাল যে মেরিট কার্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে পেয়ে যাবে, সেখান থেকে সেটিকে প্রিন্ট করে ডকুমেন্টস অরিজিনাল এবং জেরক্স সহ করে তোমাদের কলেজে যেতে হবে 24 থেকে 31 তারিখের মধ্যে ভেরিফিকেশন করার জন্য, এবং তোমাদের ক্লাস শুরু হবে 1 আগস্ট এই তারিখের মধ্যে। এখন প্রশ্ন, যাদের যাদের নাম আসেনি, তোমরা অ্যাপ্লাই করেছিলে কিন্তু নাম আসেনি মেরিট লিস্টে, সিট অ্যালটমেন্ট অপশনও শো হয়নি, তবে কোনো রকম চিন্তার কিংবা টেনশন করার বিষয় নেই। তোমাদের জন্য আরও একটি সুবর্ণ সুযোগ, সেটি হলো কি ফেজ 2, যেখানে বলা হয়েছে 2রা আগস্ট কিন্তু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের ড্যাশবোর্ডে লিস্ট প্রকাশিত হবে, যে কোন কোন কলেজে কোন কোন কোর্স কিংবা প্রোগ্রামে কতগুলো সিট ফাঁকা রয়েছে। তো সেই সিট অনুযায়ী তোমরা কিন্তু
2 আগস্ট থেকে 11 আগস্টের মধ্যে প্রিফারেন্সগুলোকে একদা তোমাদের যে সমস্ত প্রোগ্রাম কিংবা কোর্স সিলেক্ট করেছো সেগুলোকে পরিবর্তন করতে পারবে। যেটাকে 3 নম্বরে রাখছো, যদি মনে হয় সেই কলেজে একদা সিট ফাঁকা রয়েছে সেটাকে 1 নম্বরে রেখে দেবে। যেটাকে 10 নম্বরে রাখছো, যদি মনে হয় সেই একদা প্রোগ্রাম কিংবা কোর্সে সেই কলেজে আসন সংখ্যা বেশি রয়েছে সেটাকে 1 নম্বরে রেখে দেবে। এক কথা এডিট করে তাহলে কিন্তু হয়ে যাবে, তোমাদের নাম মেরিট লিস্টে চলে আসবে। এর পাশাপাশি যারা যারা 18 জুন থেকে এই যে 1 জুলাই পর্যন্ত আবেদন করেনি, বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যায় কিংবা অন্য কোনো জায়গায় চলে গিয়েছিল, ইত্যাদি কারণ হতেই পারে, তো তোমরা কিন্তু এই যে 2 আগস্ট থেকে 11 আগস্ট এই তারিখের মধ্যে আবেদন করতে পারবে। কিংবা যারা যারা কলেজে অ্যাডমিশন হওয়ার পর এক কথায় ক্যান্সেল করে দিয়েছে কিংবা বিভিন্ন কারণে বাতিল করে দিয়েছে, সেই কলেজে অ্যাডমিশন হবে না, তারাও কিন্তু এই যে 2 আগস্ট থেকে 11 আগস্টের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। তবে যারা যারা অলরেডি সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে আবেদন করবে, তোমাদের আর কিন্তু আবেদন করতে হবে না, শুধুমাত্র পোস্টগুলোকে চেঞ্জ করে দেবে। 2 আগস্ট লিস্ট প্রকাশিত হবে ভর্তি হওয়ার পর ফার্স্ট ফেজে, যে কোন কলেজে কতগুলো আসন সংখ্যা ফাঁকা রয়েছে সেই ভিত্তিতে তোমরা সেটাকে এডিট করে নেবে, 1 নম্বরে 2 নম্বরে রাখবে। এবং যারা যারা ক্যান্সেলও করে দিয়েছো ভর্তি হওয়ার পর, তবুও তোমরা কিন্তু এখানে আর আবেদন করতে হবে না, শুধুমাত্র পোস্ট প্রিফারেন্সগুলোকে এডিট করে দেবে। এবং যারা একদমই ভর্তি হয়নি 18 জুন থেকে 1 জুলাই, তারা কিন্তু 2 আগস্ট থেকে 11 আগস্টের মধ্যে নতুন করে আবেদন করতে পারবে। এরপর বলা হয়েছে 14 আগস্ট কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে। এরপর 14 আগস্ট থেকে 17 আগস্টের মধ্যে পেমেন্ট করতে হবে। একই বিষয় এক কথা এখানেও, যদি তোমাদের মনে হয় যে এই সাবজেক্ট তোমরা নিতে চাও না, তবু তোমরা পেমেন্ট করে দেবে, আপগ্রেডে ক্লিক করবে। এরপর তোমাদের আপগ্রেড মেরিট লিস্ট প্রকাশিত হবে। আর তোমরা তখন 21 আগস্ট থেকে 24 আগস্টের মধ্যে যে আপগ্রেড মেরিট লিস্ট প্রকাশিত হবে তার পেমেন্টটি করতে পারবে সিট অ্যালটমেন্টে ক্লিক করে। এবং তোমাদের ক্লাস শুরু হবে এবং ফিজিক্যাল ভেরিফিকেশন হবে 28 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর, যেখানে তোমাদের ডকুমেন্টস নিয়ে যেতে হবে কলেজে ফিজিক্যালি, এবং তোমাদের সরাসরি যেতে হবে, অরিজিনাল এবং জেরক্স। এরপর তোমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে। আশা করি বুঝতেই পারলে ফেজ 1, ফেজ 2, এরপর সিট অ্যালটমেন্ট, এরপর আপগ্রেড রাউন্ড, পেমেন্ট ইত্যাদি বিষয়গুলো। যদি তোমাদের ফেজ 1, ফেজ 2 এবং সাবজেক্ট এর পাশাপাশি কলেজ ইত্যাদি পোস্ট প্রিফারেন্স চেঞ্জ করার পরও কলেজের নাম না আসে, চিন্তা কিংবা কান্নাকাটি করার কোনো রকম বিষয় নেই। তোমাদের জন্য কিন্তু আরও সুযোগ রয়েছে। কি সুযোগ? এরপর কিন্তু যে সমস্ত কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা ফাঁকা রয়েছে, সেই সমস্ত কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পোর্টালে কিন্তু নোটিশ প্রকাশিত হবে যে তাদের কলেজে কিংবা বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টে এতগুলো শূন্যপদ ফাঁকা রয়েছে, আসন সংখ্যা ফাঁকা রয়েছে, এই সাবজেক্টে এতগুলো আসন সংখ্যা ফাঁকা রয়েছে। তখন তোমাদের কিন্তু সেই কলেজের ওয়েবসাইটে অনলাইন অ্যাডমিশন করতে হবে। তো এটি কিন্তু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, এখানে কিন্তু নির্দিষ্ট টাইমে একটি দেওয়া থাকে, এই টাইমের মধ্যে এই সমস্ত কাজ সম্পন্ন হয়। এরপরও যদি নাম না আসে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে, তোমাদের মেরিট লিস্টে, চিন্তার বিষয় নেই, কোনো রকম টেনশন করবে না তোমরা। তোমরা তোমাদের নিকটবর্তী কলেজ কিংবা যে সমস্ত কলেজ রয়েছে কলেজের পোর্টালে তোমরা চলে যাবে এবং দেখে নেবে যে কোন কলেজে কোন কোন সাবজেক্টে আসন সংখ্যা ফাঁকা রয়েছে, তারা কিন্তু নোটিশ ঝোলাবে। এরপর সেখানে তোমরা অ্যাপ্লাই করবে। এর পাশাপাশি অ্যাপ্লাই করার সময় তোমাদের কোনো রকম আবেদন ফি লাগবে না। যদি আবেদন করার সময় অসুবিধা হয়ে থাকে, তো নিকটবর্তী তোমরা বাংলা সহায়তা কেন্দ্রে যাবে, সেখানে গিয়ে তোমরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগে সমস্ত কিছু জানার জন্য তোমরা ভিডিওর ডেসক্রিপশনে যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে ক্লিক করো। আরও বিশদে জানার জন্য তোমরা আমাকে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ ইনস্টাগ্রাম আইডি রয়েছে, সেই ইনস্টাগ্রাম আইডিতে তোমরা আমাকে ফলো করে মেসেজ করতে পারো, আমি তোমাদের আরও বিষয়তে জানিয়ে দেবো। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখে নিচ্ছি কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কীভাবে এক কথায় পোস্ট প্রিফারেন্স সিলেক্ট করবে, এভরিথিং বিষয়গুলো স্টেপ বাই স্টেপ। আর সমস্ত ভিডিও মিস না করার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশের ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য।